মা কতটা যে ইম্পর্টেন্ট এটা কেবল একমাত্র মা যখন অসুস্থ হয় তখনই বোঝা যায়। আসলেই এই পৃথিবীতে যাদের মা নাই তাদের পৃথিবীটাই তো অন্ধকার। দিন শেষে আসলে আমাদের মা আমাদের জন্য আসলেই যা কিছু করেন তা আসলেই মুখে বলার মতো না। দেখেন আমার টমিটা অসুস্থ হইছে। এখন তার বাচ্চাগুলা কেমনে অসহায়ের মতো হয়ে গেছে। একেবারে এতিমের মতো হয়ে গেছে। আসলে দুনিয়াতে মার মতো আপন কেউই নাই। আপনি যত কথাই বলেন না কেন। দিন শেষে মাই কিন্তু একটা ছায়া। হ্যাঁ, বাবাও কম না। কিন্তু দিন শেষে যখন আপনি ঘরে আসবেন সবার আগে কিন্তু এই মাই আপনাকে পাশে টেনে নিবে, আপনাকে বুকে জড়িয়ে নিবে। বাবা বুকে জড়িয়ে নিতে পারে না, কিন্তু তাদের আবেগটা একটু অন্যরকম। দিন শেষে আপনি যাই বলেন না কেন, মা ছাড়া দুনিয়াটা আসলে কিছুই না। এই যে দেখেন আমার টমিটা অসুস্থ, তার বাচ্চাগুলো কেমন অসহায়ের মতো হয়ে গিয়েছে, কিভাবে একা একা চলছে। আর তার মা যদি থাকতো সুস্থ, তাহলে দেখতেন এই যে আমি তার বাচ্চাটা ধরেছি না, আমার কাছ থেকে খাবড়া খাবড়ি করে নিয়ে যেত যে তার বাচ্চাকে আমি কেন ধরেছি। আসলে মা তো মাই, মার মতো আপন আসলে পৃথিবীতে কেউই নেই। মার মতো এত স্নেহ ভরা মায়া স্নিগ্ধ আসলে কেউই দিতে পারে না। আপনি যত কিছুই বলেন না কেন, বাবা সে তো বাবাই, বাবা তো ব্যস্ত, কিন্তু মা যে একটা মানুষ, এই মানুষটা আসলে কখনোই ক্লান্ত হয় না। এই মানুষটা আসলেই কখনো বুঝতে দেয় না পরিবারের কাউকে যে সে এমন অসুস্থ বা এমন কিছু হয়েছে। যেমনটা আমার টমির ক্ষেত্রেই হয়েছে। টমি এতটা অসুস্থ, তারপরেও তার বাচ্চাদেরকে বুকে টেনে নেয় এবং দুধ খেতে দেয়। কিন্তু আসলে প্রকৃতপক্ষে তার নিজের পেটেই খাবার নেই, সে কীভাবে বাচ্চাদেরকে খাবার দিবে। দেখেন কি সুন্দর বাচ্চা, ইস, মুখের দিকে তাকালেও মুখটা আসলে মনটা জুড়িয়ে যায়। এত সুন্দর বাচ্চা রেখে এই টমিটা এভাবে মারা যাবে অকালে, আসলে আমার ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। আমি কল্পনাও করতে পারছি না যে আমাদের টমি আমাদেরকে এভাবে ছেড়ে যাবে। অবশ্য সে এখনও মারা যায়নি, কিন্তু তার দিন দিন অবনতি হচ্ছে, সে দিন দিন আরও বেশি অসুস্থ হচ্ছে। এখন কিভাবে যে কি করব, এখন তো ঈদ, এখন তো কোনো পশু হাসপাতালও খোলা নেই, যার কারণে তাকে আমরা পশু হাসপাতালেও নিতে পারছি না। আসলেই আমার মনটা অনেক বেশি খারাপ এই কারণে যে আসলে এবার আমাদের ঈদটাই আসলে মাটি হয়ে যাচ্ছে। কারণ এই কয়েকদিন আগে আমার আরেকটা টমি মারা গেল, ওইটা পুরুষ বিড়াল ছিল, এটা মহিলা বিড়াল, সেও অসুস্থ। ইদানিং আমি শুনতেছি একটা ভাইরাস নাকি বলে বের হয়েছে, যে যার কারণেই বিড়ালগুলো এমনভাবে অসুস্থ হইতেছে। আল্লাহ ভালো জানেন টমির কি হয়। কিন্তু দিন শেষে আল্লাহর কাছে একটা দোয়াই করি যে টমি যেন বাইচে থাকে, অন্তত পক্ষে তার 3টা বাচ্চার জন্য যেন বাইচে থাকে। বাচ্চাগুলো দেখলে আসলেই মনটা বইরা যায়, খারাপ লাগে, অনেক অনেক বেশি খারাপ লাগে যখন দেখি যে টমি এইভাবে আমাদেরকে মানে কি বলবো, আমার মুখ দিয়ে ভাষা বার হইতেছে না, আমি বলতে পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে। আমার খুব খুব খারাপ লাগতেছে, বলার বাহিরে। এতটা খারাপ আসলে আমার কখনো লাগে নাই। আমার টমি মারা গেছে যে আমার খারাপ লাগছে, ঠিক আছে, কিন্তু এই যে যখন এই বাচ্চাগুলোর দিকে তাকাই না, তখন এই টমির কথা মনে হলে না আসলে এই বুকটা ফাইটা যায়, যে এই টমিটাও কি আম করে ছেড়ে যাবো গা, এই টমিটাও কি আম করে কাছে রাখবো না। ইস, আসলে কি বলবো বুঝছেন, মানে আমি ইমোশনাল হয়ে যেতেছি, ইমোশনাল একেবারে, আমি ইমোশনাল হয়ে যেতেছি। আমি কি কমু না কমু আমি বুঝতে পারতেছি না, আসলে আমার মুখ দিয়ে ভাষা বার হইতেছে না। যাই হোক, আমার টমের জন্য আপনারা দোয়া করেন।